এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমায়, বিনে কেহ নাই। মাধবেন্দ্র পুরীপাদ বিভিন্ন ধাম পরিভ্রমণ করে এসে পৌঁছলেন গিরিরাজ গোবর্ধনে এবং শুরু করলেন পরিক্রমা। তিনি অজগর বৃত্তি করতেন, অর্থাৎ অযাচিত ভিক্ষাবৃত্তি। তিনি গিরিরাজ পরিক্রমা করতে করতে এসে পৌঁছলেন গোবিন্দকুণ্ডের কাছে। পৌঁছেই ভূমিষ্ঠ প্রণাম করলেন এবং একটি অদ্ভুত লীলা কথা স্মরণ করলেন। 5000 বছর পূর্বে দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করেছিলেন এই স্থানে, তাই এই স্থানটির নাম গোবিন্দকুণ্ড। ওই পবিত্র কুণ্ডের পাশে বসে মাধবেন্দ্র পুরীপাদ ভগবানের নাম জপ করতে থাকেন। তিনি গোবিন্দকুণ্ডে পৌঁছে পরিশ্রম, ক্ষুধার তৃষ্ণা প্রায় ভুলে গিয়েছিলেন। হঠাৎ এক অপূর্ব সুন্দর বালক এসে মাধবেন্দ্র পুরীপাদকে ডাকলেন এবং এক ঘটি দুধ দিয়ে বললেন, তুমি সকাল থেকে কিছুই খাওনি, এই দুধটুকু খেয়ে নাও। মাধবেন্দ্র পুরীপাদ ওই বালকের দিকে অবাক নয়নে তাকিয়ে রইলেন, আর যেন নয়ন ফেরাতেই পারছেন না। মাধবেন্দ্র পুরীপাদ ওই বালককে বললেন, তুমি কি করে জানলে আমি সকাল থেকে কিছুই খাইনি? তখন ওই বালকটি বললে, কেন, ওই যে মাতাজিরা গোবিন্দকুণ্ডে জল আনতে এসেছিল, ওই মাতাজিরাই তো আমাকে পাঠিয়েছে। তুমি দুধ খেয়ে নাও, আমাকে গোধন চড়াতে হবে, আমি এসে ঘটি নিয়ে যাব। এই বলতে বলতে ওই বালক সেখান থেকে চলে গেল। মাধবেন্দ্রপুরী ওই বালকের থেকে চোখ ফেরাতে পারছিলেন না। এরপর ওই ঘটির দুধ তিনি পান করলেন এবং ওই দুধের অপূর্ব গন্ধ তিনি অনুভব করলেন। এরপর তিনি ভগবানের নাম জপ শুরু করেন এবং কিছু সময় পর নিদ্রামগ্ন হন। ঘুমের মধ্যে ওই গোপবালক হাত ধরে গিরি গোবর্ধনের উপর নিয়ে যায় এবং বলতে থাকে, আমি গোবর্ধনের উপরে জঙ্গলে মাটির নিচে গরমে কষ্ট পাচ্ছি, আমাকে উদ্ধার করো। কথাটি শোনা মাত্র হঠাৎ ঘুম ভেঙে যায় এবং বৃন্দাবনবাসীদের সাহায্যে গোপালের শ্রী বিগ্রহ উদ্ধার হয় এবং পুনরায় গোবিন্দকুণ্ডে মন্দির স্থাপিত হয় মাধবেন্দ্র পুরীপাদের সেবিত গোপাল নামে। দৃষ্টান্ত গীতা 7ম অধ্যায় 22 নম্বর শ্লোক।